মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ভাইঝিরাও ভিতরে যাবেন, সরাসরি সেই কথাই বলতে এবারে শোনা গেল শুভেন্দু অধিকারীকে। তিনি বলেছেন যে অপেক্ষা করুন, তৃণমূল পার্টি আর শান্তনু সেন গেল, যাকে বলে একেবারে হরি বল। বিরোধী দলনেতা আরও বলেন যে মমতার ভাইপো ভাইঝিরাও ঢুকবে ভিতরে। কি বলেছেন তিনি, শুনবো। তৃণমূল পার্টি আর শান্তনু সেন গেল, একদম গেল হরি বল। মমতার ভাইপো ভাইঝিরাও ঢুকবে ভিতরে, অপেক্ষা করুন, ভরসা রাখেন নরেন্দ্র মোদী, না খাওঙ্গা না খানে দুঙ্গা। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এদিন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের লালবাগে কর্মী সভা করতে উপস্থিত হন বিজেপির রাজ্য নেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি রাজ্যে বেকারত্ব দূর করতে, শিল্প গড়ে তুলতে, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে, 450 টাকার গ্যাস পেতে, সাফল্যের সরকার, মিষ্টত্বের সরকার, মধুময় এবং সুখময় অনুভূতির সরকার পেতে ডাবল ইঞ্জিন সরকার গড়ার ডাক দেন। একই সঙ্গে বাংলায় জোটের ভবিষ্যৎ নিয়ে এখনও টানাপোড়েন চলছে। কংগ্রেসের রাজ্য নেতৃত্ব যেমন জোট নিয়ে নিমরাজি, তেমনই তৃণমূল নেত্রীও বাংলায় জোট যে হবে না তা এক প্রকার বলেই দিয়েছেন। আর এবার কংগ্রেস তৃণমূলের দোলাচলের মধ্যে অধীর চৌধুরীকে কড়া ভাষায় আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি কংগ্রেসের অধীর চৌধুরীর যোগ নিয়ে রীতিমতো বিস্ফোরক অভিযোগ তুলে বলেন, অধীরবাবু তো এখানে বিরাট ফাটান তৃণমূলের বিরুদ্ধে, আর দিল্লি গিয়ে ভাইপোর সঙ্গে ডিনার করেন। একই সঙ্গে তিনি বলেন, অধীর চৌধুরী গত 5 বছরের লোকসভায় ভূমিকা অত্যন্ত নক্কারজনক। প্রধানমন্ত্রীকে নর্দমার কিট বলেছেন তিনি। এটা অধীর চৌধুরীকে জিজ্ঞেস করুন, অধীর বাবু তো এখানে বিরাট ফাটান তৃণমূলের বিরুদ্ধে, আর দিল্লি গিয়ে ভাইপোর সঙ্গে ডিনার করেন। অধীর বাবুর গত 5 বছরে লোকসভার ভূমিকা অত্যন্ত নক্কারজনক। প্রধানমন্ত্রীকে নর্দমার সঙ্গে তুলনা করেছিলেন। আর অধীর চৌধুরীকে জিতিয়েছে হিন্দুরা। এবারে আমি হিন্দুদের বলবো, মুর্শিদাবাদের এই ভুলটা এবারে করবেন না। শুভেন্দু অধিকারীর দাবি, অধীর চৌধুরীকে নাকি হিন্দুরা জিতিয়েছেন। তিনি এবার বলেন যে এবারে হিন্দুদের বলবো, মুর্শিদাবাদের এই ভোটটা করবেন না। একই সঙ্গে আরও চাচাছোলা ভাষায় দলীয় নেতৃত্বকে এক হাত নেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তৃণমূল নেত্রীকেও আক্রমণ করেন তিনি। কি বলেছেন, শুনবো। উনি 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট অবলুপ্ত ঘটিয়েছেন। ওনার চাকরি মানে কি? হাফ দাড়ি কাটা। প্রাণী মিত্রা 1,500, আশা কর্মী 4,000, ক্যাজুয়াল 10,000 নয় 12,000। ওনার হুমায়ুন কবির কোথায়? বহরমপুর স্টেডিয়ামে চাকরির মেলার নামে ভোর 3টে থেকে 2টো থেকে ছেলেদের লম্বা লাইন ফেলিয়ে দিয়েছিল। কটা লোককে চাকরি দিয়েছে? রেজিনগর শিল্প তালুক, রঘুনাথগঞ্জ শিল্প তালুক, এখানে ভোট এলেই বলে আম থেকে প্রসেসিং ইন্ডাস্ট্রি হবে, লিচু থেকে প্রসেসিং ইন্ডাস্ট্রি হবে। কোথায় কি করেছে 13 বছর? শুধু 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট, আমি ক্যাবিনেটে ছিলাম, অমিত মিত্র অবলুপ্ত করেছে পার্মানেন্ট পোস্ট। লক্ষ লক্ষ পোস্ট ফাঁকা আছে। বিজেপিকে আনুন, অবলুপ্ত হওয়া পোস্ট পুনর্জীবিত করব। ফাঁকা থাকা পোস্ট রাজ্য সরকারের শিক্ষক, শিক্ষাকর্মী, অধ্যাপক সব, গ্রুপ ডি সব 1 বছরের মধ্যে রেলের মতো ওএমআরসিতে ফেয়ার পরীক্ষা করিয়ে মেধার ভিত্তিতে আমরা নিয়োগ করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ভাইঝিরাও ভিতরে যাবেন, আর এবারে এইভাবেই বলে কটাক্ষ শানালেন শুভেন্দু অধিকারী। সরাসরি সেই কথা বলতেই শোনা গেল শুভেন্দু অধিকারীকে। তিনি বলছেন যে অপেক্ষা করুন, তৃণমূলের পার্টি আর শান্তনু সেন গেল, যাকে বলে একেবারে হরি বল। বিরোধী দলনেতা আরও বলেন যে মমতার ভাইপো ভাইঝিরাও ঢুকবে ভিতরে। কি বলেছেন, শুনবো আরো একবার। তৃণমূল পার্টি আর শান্তনু সেন গেল, একদম গেল হরি বল। মমতার ভাইপো ভাইঝিরাও ঢুকবে ভিতরে, অপেক্ষা করুন, ভরসা রাখেন নরেন্দ্র মোদী, না খাওঙ্গা না খানে দুঙ্গা। আর এদিকে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এদিন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের লালবাগে কর্মী সভা করতে উপস্থিত হন বিজেপির রাজ্য নেতা শুভেন্দু অধিকারী।
আর এদিন তিনি রাজ্যে বেকারত্ব দূর করতে, শিল্প গড়ে তুলতে, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে, 450 টাকায় গ্যাস পেতে, সাফল্যের সরকার, মিষ্টত্বের সরকার, মধুময় এবং সুখময় অনুভূতির সরকার পেতে ডাবল ইঞ্জিন সরকার গড়ার ডাক দিয়েছেন। একই সঙ্গে বাংলায় জোটের ভবিষ্যৎ নিয়ে এখনও টানাপোড়েন চলছে। কংগ্রেসের রাজ্য নেতৃত্ব যেমন জোট নিয়ে নিমরাজি, তেমনই তৃণমূল নেত্রীও বাংলায় জোট যে হবে না তা এক প্রকার বলেই দিয়েছেন। আর এবার কংগ্রেস তৃণমূলের দোলাচলের মধ্যেই অধীর চৌধুরীকে কড়া ভাষায় আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি কংগ্রেসের অধীর চৌধুরীর যোগ নিয়ে রীতিমতো বিস্ফোরক অভিযোগ তুলে বলেন, অধীরবাবু তো এখানে বিরাট ফাটান, তৃণমূলের বিরুদ্ধে আর দিল্লি গিয়ে ভাইপোর সঙ্গে ডিনার করেন। একই সঙ্গে তিনি বলেন, অধীর চৌধুরী গত 5 বছরের লোকসভার ভূমিকা অত্যন্ত নক্কারজনক। প্রধানমন্ত্রীকে নর্দমার কিটের সঙ্গে তিনি তুলনা করেছেন। কি বলেছেন শুনবো। এটা অধীর চৌধুরীকে জিজ্ঞেস করুন, সে উত্তর দেবে। অধীর বাবু তো এখানে বিরাট ফাটান তৃণমূলের বিরুদ্ধে, আর দিল্লি গিয়ে ভাইপোর সঙ্গে ডিনার করেন। অধীর বাবুর গত 5 বছরে লোকসভার ভূমিকা অত্যন্ত নক্কারজনক। প্রধানমন্ত্রীকে নর্দমার সঙ্গে তুলনা করেছিলেন। আর অধীর চৌধুরীকে জিতিয়েছে হিন্দুরা। এবারে আমি হিন্দুদের বলবো, মুর্শিদাবাদের এই ভুলটা এবারে করবেন না। অধীরবাবু তো এখানে বিরাট ফাটান, এই কথাই বলছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর দাবি, অধীর চৌধুরী নাকি হিন্দুরাই তাকে জিতিয়েছেন। তিনি এবার বলেন যে এবারে হিন্দুদের বলবো, মুর্শিদাবাদের এই ভোটটা করবেন না। একই সঙ্গে আরও চাচাছোলা ভাষায় দলীয় নেতৃত্বকে এক হাত নেন শুভেন্দু। একই সঙ্গে তৃণমূল নেত্রীকেও আক্রমণ করেন তিনি। কি বলেছেন, কি ভাষায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন শুনবো। উনি 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট অবলুপ্ত ঘটিয়েছেন। ওনার চাকরি মানে কি? হাফ গাড়ি কাটা। প্রাণী মিত্রা 1,500, আশা কর্মী 4,000, ক্যাজুয়াল 10,000 নয় 12,000। ওনার হুমায়ুন কবির কোথায়? বহরমপুর স্টেডিয়ামে চাকরির মেলার নামে ভোর 3টে থেকে 2টো থেকে ছেলেদের লম্বা লাইন ফেলিয়ে দিয়েছিল। কটা লোককে চাকরি দিয়েছে? রেজিনগর শিল্প তালুক, রঘুনাথগঞ্জ শিল্প তালুক, এখানে ভোট এলেই বলে আম থেকে প্রসেসিং ইন্ডাস্ট্রি হবে, লিচু থেকে প্রসেসিং ইন্ডাস্ট্রি হবে। কোথায় কি করেছে 13 বছর? শুধু 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট, আমি ক্যাবিনেটে ছিলাম, অমিত মিত্র অবলুপ্ত করেছে পার্মানেন্ট পোস্ট। লক্ষ লক্ষ পোস্ট ফাঁকা আছে। বিজেপিকে আনুন, অবলুপ্ত হওয়া পোস্ট পুনর্জীবিত করব। ফাঁকা থাকা পোস্ট রাজ্য সরকারের শিক্ষক, শিক্ষাকর্মী, অধ্যাপক সব, গ্রুপ ডি সব 1 বছরের মধ্যে রেলের মতো ওএমআরসিতে ফেয়ার পরীক্ষা করিয়ে মেধার ভিত্তিতে আমরা নিয়োগ করব। শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলছেন যে 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট অবলুপ্ত ঘটিয়েছেন। ওনার হুমায়ুন কবির কোথায়? বহরমপুর স্টেডিয়ামে চাকরির মেলার নামে ভোট থেকে ছেলেমেয়েদের লম্বা লাইন ছিল। কটা লোককে চাকরি দিয়েছেন? কোথায় কি করেছেন 13 বছর? এইভাবেই কটাক্ষ শানিয়েছেন এবং প্রশ্নের মুখে ফেলেছেন তিনি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করে নিতে ভুলবেন না।